রাজায় ঘোষণা দিছে 4 বউ রাজার। কয় বউ? মা কথা কয় না, কয় বউ? 4 বউয়ের ঘোষণা দিছে, আই 4 বউ এদিকে আসো, আমি কোন সময় মইরা যাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। 4 বউ আইয়া খেয়ে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা, সন্দুক টন্দুক, দলিল মলিল, সোনা দানা, টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা 4 বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে, এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাত দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লইতাম পারি তো পাত্র তো আর কেউ খেতে থাকতো না, সব দিয়ে আমরা। তো এই কথা মনে করে বেডি গিয়া দলিল দিয়ে আমজা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়াটা এটারে সন্দুকটার আঞ্জা দিয়ে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটাতে রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে, ওই টেহা পয়সা যেটা রাখছে। তো এক বেডিয়ে ধরছে দলিল, আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেডিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী, বেডিয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিস। এখন তো হগলে ঘুমায়, আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলা পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি দেখছি কেউ জাগনা নাই, তুমি তো ঘুমাওই না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোড়াও না, আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না। বড় একজন নেতা আমার লোকে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেটা কজো, আমার যে ওয়াইফ 4 ওয়াক্ত নামাজ তো রেগুলার পড়ে। আমি 4 ওয়াক্ত পড়ে গেলে সহালে ঘুমায়, ডাক দিই না যদি সেইটা কিছু কই আলাম। দুনিয়ার ভিতরে মানুষের প্রতি সবচেয়ে মায়া বেশি যার, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তিনি হলেন আল্লাহ। আপনি মনে করেন আপনার মার মায়া বেশি আপনার জন্য না, আপনার মায়ের মায়া আর আল্লাহর মায়া আকাশ পাতাল পার্থক্য। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগ কইরা, এই আমজাদ ঘুরে বসো, আমার দিকে ঘুরে বসো, হাইবে ঘুরে বল। তো 100 ভাগ কইরা মায়াডারে 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রাখিয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? কথা কন না, তোর ইচ্ছা একজনের পর একজন। আর এবারে শুনে নি, এবারে নিজে তো শুনে না কথা, শুনে না তো, এবারে মাইক বিচারি কিন্তু। হ্যাঁ সবাই কনা আমিন। সাউন্ড কি বাড়াই দিলে বালা নি, কেরকেরি করে দিলে কি বালা? আমরা মজা করে শুনতে আসি, আস্তে আস্তে ধীরে সুস্থে, কোনো তাড়াহুড়া নাই। এমন না আমরা এখান গিয়ে সেটা সাহেব বাজারও যাই কেন, এর আমরা মনে হচ্ছে যে ফজরের আজানও দিতে পারি। এবার এলাকা বুঝ করে বাসের লোকে বইছে যে সকালবেলা যদি ফজর আজান দিয়া হেলান দিয়া বইয়ে দিয়ে ভালো, বুদ্ধিমান লোক। মার হাবা কন। তো সবচেয়ে বেশি মায়া আমাদের জন্য, বান্দার জন্য কার? আল্লাহ। সবাই জোরে কন, কার? আমার আম্মার, আমার আব্বার, আমার জন্য যত মায়া, এর চাইতে অনেক বেশি, কোটি কোটি গুণ বেশি মায়া আল্লাহ। মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন। 1 ভাগ মায়াকে আবার 100 ভাগ করেছেন। ওই 100 ভাগের 1 ভাগ সমস্ত মাখলুকাতরে দিছেন। এবার চিন্তা করেন, প্রথমে মায়াডারে করছে 100 ভাগ, 99 ভাগ আল্লাহর। যে 1 ভাগ ছিল এইডারে করছে আবার 100 ভাগ, এইডার আবার 99 ভাগ আলগা কইরা যে 1 ভাগ, তইলে 100 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ। এটা সমস্ত মাখলুকাতরে আল্লাহ দিছে। আমার মনে হয় ফসা দিয়া নিছে রে। এই ফসাটায় তো আমরার মায়েরা সহ্য করতে পারছে না। আম্মা কইয়া যখন ফুতে ডাক দেয়, এবিরি কাজকর্ম হালাইয়া, দেখছি হালাইয়া, চুলাত আগুন হালাইয়া, দৌড় দিয়া গিয়া ফুতের আঞ্জা দিয়া দৌড়া কুলো লইয়া লায়, ঠিক কিনা? এর দূরা পাইয়া মার যদি এইরকম লাগে,
তাহলে যেই আল্লাহ 99 ভাগ মায়া লইয়া বইয়া রইছে, বান্দায় যখন একটা আল্লাহ কইয়া ডাকটা দেয়, ডাকটার লগে লগে আল্লাহর কলজারা এইরকম মায়ায় বইরা টান দিয়া বান্দারে কুদরতি কুলের ভিতরে উঠাইলা। সুবহানাল্লাহ। খালি আপনি একটা ডাকে তো আমরা দিতাম পারলাম না, আল্লাহ কয়ে তো ডাকটাও দিতাম পারি না, মায়া কইরা ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি। আল্লাহ কয় অনি আস্তা চিপলা কর, বান্দা তুই আমারে ডাক দে, আমি জবাব দেব, তুই দোয়া কর, আমি কবুল করে নেব, তুই চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? দুইজন মানুষের লোক আল্লাহ খুব রাগ হয়। কয়জন? কয়জন? দুইজনের লোক আল্লাহ খুব রাগ। একজন হইল যে আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে চায় না, তে মনে করে মেহনত করাম টেহা পাই আমি খাইয়া হইতালাম, আর হুদুদি আল্লাহর লোকের কথা কয় আমি করতাম না। আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষের রাগ হয়, চাইলে রাগ হয়। যেমন জাকির মেম্বার, হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন গিয়া করেন জাকির আমরা রাস্তাটা কুদরে ইয়া করে, জাকির ইয়া করেন ফহির পাট্টা দিয়ে কুদরে, জাকির কবরস্থান হেগুল দিয়ে কুদুর বান্ধা দিয়ে, জাকির আমি টেহার কলস লাগাইছি কদিন পরে পরে তোমরা একদিন একটা কইটা লইয়া ইয়ে করে জাকিরের সাথে যাবো। কারণ প্রত্যেক দিন একটা লোকের কাছে চাইলে তে করতে দিব করতে, তখন মানুষ এই তার রাগ হইয়া যে হ্যাঁ আমি কি ইয়ে গাছ লাগাইছি টিহার, তোমরা আমার মেম্বার বানাই সেটা একটা ইয়া পাইছো না, তো এটা স্বাভাবিক, সেতুইটা যে গন্ডা স্বাভাবিক। কিন্তু আল্লাহর কাছে না চাইলে, আমরা দুনিয়ার মানুষের কাছে গিয়ে চাইলে রাগ হয়। কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কোন নাকি? আর আল্লাহর কাছে গিয়ে না চাইলে রাগ হয়। পার্থক্যটা দেখছেন নি? আকাশ পাতাল পার্থক্য। দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আল্লাহর কাছে না চাইলে রাগ হয়। আল্লাহ কয় চাও না কে রে, আমার কি টেহা পয়সার কোনো দরকার আছে, আমার কি বিবি বাচ্চা আছে, আমার কি বাড়ি ঘরের দরকার আছে, আমার তো খানা দানার দরকার নাই, আমি নিজেও খাই না, আমার বউ বাচ্চাও নাই, খাওয়ানো লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, অর্থাৎ ওনার আব্বা আম্মা নাই, উনি কাউকে জন্ম দেয় নাই, অর্থাৎ ওনার ছেলে মেয়ে নাই। দেখছেন কি আল্লাহ এটা? আব্বা আম্মাও নাই, জিফুতও নাই, তো টেহা পয়সা দেওয়া কিতা করবো? জিফুত থাকবো করতে, বউ তো নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবাহের চাইতে ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। কি আল্লাহ রে! এই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ হয়, বান্দা আমি তো তোমারে কইছি চাইতা চাও না কে রে, তুমি চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। আপনি যা চাইবেন, আর যেটা নতুন কথা না, এটা পুরান কথা, হয়তো আপনারা শুনছেন না, আপনি যা চাইবেন, যত দোয়া দুনিয়াতে করবেন, সব দোয়া আপনার কবুল। আপনি আছে যে এত দোয়া জি করলাম তো সব দিক কবুল হইলে তো আমরা তো এতদিনে অনেক কিছু জীবনের কথা, এই জিরুনের পাত্র তো আর কেউ ক্ষেত্রাহনের কথা না, আমি যত চাইছি আল্লাহর কাছে কেন, তো অহন দিয়ে অনেকের ক্ষেত রয়েছে, তো এরা আমার দোয়া না বিলে কবুল হুজুরে দি কয়, তো ক্ষেত দিয়ে অন্য নামে রয়েছে, আমার নামে দিয়ে সকল দিয়ে আইল না। আমি তো কতবারে চাইয়া কইছি সবজি ক্ষেত যদি আমার হইতো রে, তো এইরকম কত চাইয়া দহিন ফেল চাইয়া পশ্চিম ফেল চাইয়া কত কইলাম, তো হুজুরে দি কয় দোয়া বিলে কবুল, তো কবুল দিয়ে হইল না, ওইছে দোয়া কবুল হইছে, তুমি টের পাইছ না? ও বাবা, দোয়া কবুল হয় 3 ভাগে। তুমি যত দোয়া দুনিয়াতে করো, তোমার দোয়াটি 3 ভাগে কবুল হয়। 1 নম্বরে জাগাত কবুল। ওখানে এখনো কইছ, এখনো কইছ, এখনো কবুল, এখনো কইছ, এখনো কবুল, ওখানে বারো। সুবহানাল্লাহ কইতেন না? তখন যদি আপনারা কোন যে হুজুর একটা উদাহরণ দেনছেন, যেটা মাডো কবুল হয়েছে জীবনে, কোনটা কুহনো কোন জায়গাতে এই দোয়াটা কবুল হয়েছে আমার কুদুর কন, অহন কইলে দেখবেন মনে পড়ে যাইব গা। আগে আমরা দেশের ডিপ মেশিন সেলু মেশিন আসিল না, খালের পানির উপরে, নদীর পানির উপরে, পুকুরের পানির উপরে আমরা তারা নির্ভর করে চাষাবাদ করছে। এইরকম বছর গেছে, পুরা বছর মেঘ নাই, মেঘ না থাকার কারণে তখন হগলে মিল্লা মিটিং করছে, জৈনপুরের ফিরসাব হুজুর, সোনাকান্দার হুজুর, ওই নাগাইশের হুজুর, ফসিংয়ের হুজুর, আইনা সেটা তারা দোয়া করতো মাঠের ভিতরে। তো হেতারা আবার কইয়া দিত, দোয়া যেদিন হইব এই দিন ডেহা চাইল না, দোয়ার পরে ডেহারে সারবা যেন গাইয়ের দুধ খাইতে পারে। বাচ্চা যারার মা, এ বাচ্চারা মায় বাচ্চারে দুধ খাওয়াইয়েন না, এরকম কইতো। একটু বাড়াইছো বাইকটা, তো আজকা যেমন একটু বাইরে উঠলো যেমন, আচ্ছা অসুবিধা নেই, একটু বাড়ানোর লেগে আমিও চাইছিলাম। হ্যাঁ, মার হাবা কন।
জোরে কন। তো ওই যেই কথাটা কইতাম ইসলাম কই এলতাম নি, এই কইয়া হুজুররা কই দিত আজ কি তোমরা দোয়া করাইবা, কয় হ, কয় তো দোয়া করাইলে এই দিন তোমরা বাচ্চারা যেন দুধ টুধ না খাওয়ায়, মায়েরা দেহা যেন না সারে, গাভী যেন রক্ষা দেয় বাইন্দা, তোমরাও সবাই কেউ কিছু খাইবা না, রোজা রেখা মাডো আইবা। তো মাডো গিয়া সেটা এটার এস্তেস্কার নামাজ। কিসের নামাজ? এস্তেস্কার নামাজ, অর্থাৎ বৃষ্টি প্রার্থনার নামাজ। তো এমনি হুজুররা উল্টাই হাত দিয়া, এটা হাদিসে আছে, তখন তারা নামাজ সুবহানাল্লাহ না কেন এই রইদের ভিতরে ছাতি মাতি সারা এই ফিরসা হুজুর আইতো, আইয়া সেটা হগলে লইয়া নামাজ পড়া দোয়া করতো। এইরকম অনেক জায়গাত ঘটনা ঘটছে যে দোয়ার অবস্থায় মেঘে বিজ্জা চুপ ইয়া হগলে বাঁধ গেছে। ঠিক কিনা? ওইসেনি রম ওইসেনি, হ্যাঁ ওইসেনি রে রম ওইসেনি। ওখানের ফলাফাইনে কইতে পারতা না, আগে রয়েছে মুরব্বীরা কইতে পারবো। মার হাবা কর না কেন? এটার লগে আরেকটা কথা মনে পড়ছে, এটা কি কইলে চা, এই যে এইরকম দোয়া যে হইব, এই দোয়ার ভিতরে দিয়া ফলাই গিয়া মারে কো আম্মা এ ছাতিটা দোসান, এই ঠান্ডা রইদের ভিতরে তুই ছাতি দিয়ে কীটা করবি? আম্মা দাও ইয়া ছাতি দরকার আছে। আরে ছাতি দিয়ে কীটা করবি তুই? আম্মা আমার না ব্যাগের ফটা ফললে ঠান্ডা লই আলায়, তো আজ তো দোয়া হইব, তো দোয়ার হইলে তো ম্যাগ হইব, তো ম্যাগ হইলে আমি বিজ্জা আইতাম গেলে যদি আমার জরুরিটা যে গিয়া এর লেগে আইতার সময় যেন ছাতিটা দিয়ে আইতাম পারি। ছাতির সুবহানাল্লাহ, কি কনফিডেন্স, ওভার কনফিডেন্স, কি বিশ্বাস, কি অনুভূতি। দোয়া তো করবে, কবুল তো হবেই, বৃষ্টি হবেই, এতে কোনো সন্দেহ নাই। এর লেগে ফুতে বাঁচতে যাইতে ছাতি লইয়া যাইতে আছে। সুবহানাল্লাহ। আমরা তো বিশ্বাসও নষ্ট হয়ে গেছে গা। আমরা চাই কেমনে আল্লাহ ইয়া দিলে দিও, ইয়া তো দিলে দিও, তো আল্লাহ কাছে নিলে নিস। এইরকম বর্বর আমার কাছে চাওয়া তো আল্লাহ দিব কেমনে? বর্বরার মতো চাইলে আল্লাহ কেমনে দিব? কেন ইয়া যাকে চাইতে হইব আদবের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিশ্বাস লইয়া। আল্লাহ ও তোমার কাছে চাইলাম, তো তুমি যদি না দাও, আমরা কি আরেকটা আল্লাহ আছে? কথা কায়দা আছে না, কায়দা থালাই দিতে হইব না আল্লাহ রে। সুবহানাল্লাহ কেন তো বান্দায় কানতে আছে। রাবেয়া বসরি, আহারে নাম শুনছেন না আপনারা? এই রাবেয়া বসরি সারাটা দিন মানুষের কাম করতো, দাসিয়া ছিল তো, মানুষের বাইত কাম করতো। রাবেয়া বসরি সারাদিন কাম কইরা হারুন ভাইছে বুঝলাম, আসেন সামনে আসেন, হুজুরের জায়গাতে সামনে আমিন কর। আরে সামনে নাইবেন আপনি, হ্যাঁ অসুবিধা নাই, সময় নষ্ট করেন না, আমিন কর। মাশাআল্লাহ আমাদের বড়ভাঙ্গাইনা মাদ্রাসার সুপার আমরা দুলাভাই কেমনে ওই ফান্ডুগড়ের ফেসে, তো ওই উনিও আইসি ইনশাল্লাহ। মার হাবা কর না কেন? দুলাভাই কইলে সুবিধা আছে, আপনি যখন একজনকে দুলাভাই ডেকে লেবেন তার কোনি দিয়া লইয়া পড়তেন পারবেন। হ্যাঁ মমুল সিং এই কেমন বলছে তো ফলাফানি দুলাভাইয়ের ফেফানি হালাই কি চালাইছে না কত। তো পরে থেকে গিয়ে হৌরের কাছে বিচার দিছে, এই ফলাফানি আমার কইনেছে, কই কিতা কইয়া কইনেছে, কই দুলাভাই কইয়া, তো সালারা দুলাভাইয়ের কইনেছে আমি কিতা করাম কইয়া পরে আটতে পাইতেছে বিচার কাইতে, বিচার জাগাত কাইতে। এবার হাবা কর না কেন? তো যেই কথাটা কইতাম ইসলাম, কোন কথাটা কইতাম ইসলাম? হ্যাঁ রাবেয়া, তোমার থ্যাংক ইউ। এরকম দুই চারজন লোক থাকুন লাগে কথা মনোরা হনের লাগিয়া। রাবেয়া বসরি সারাটা দিন মানুষের ঘরে কাম কইরা মাইত্রের যখন হয়েছে, সকলে যখন আরে বাচ্চাটা এটা কাটে না এর লাগিয়ে তো ফিসা বাবা কথা কচ্ছা মার হাবা কর। তখন এই রাবেয়া বসরি বাইদরে তুইটা কিতা কইতে আল্লাহর লগে শুনেন, আমি এটা ফুইডা আমার এমন কান্না আইছে, কি কায়দার কথা, আল্লাহ না দিয়া যাইব কু, এমনি দিত চায়, আরো কি কায়দা করে আল্লাহ ধরছে, আল্লাহরে ধরছে। রাবেয়া কয়, কি কয় শুনেন, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো জিগাইতা পারো, আমি দিনদি তোমারে একবারও ডাক দিলাম না, অহন রাইতের বেলা ডাকতে আসি কিরে ডাকে কইয়া লই, দিন হগলে তো তোমারে ডাকে, আমার কাছে সবার ভিড়ের ভিতরে গিয়া ডাক দিতে ভাল লাগে না, গিয়া আমি ধুম ধরে বইয়া রইছি, হগলে কোন সময় ঘুমাই সারে তোমারে যেন একলা একলা পা। কথা বুঝুন কি তা কথা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি দিন মানুষের বিরত তোমারে ডাক দিয়া মজা পাই না, সবাই তোমারে ডাকে, আমার ভাল লাগে এটা তোমার লগে আলগা দুইটা কথা কয়াম,
এটার লাগে সারাটা দিন অপেক্ষা করছি কোম্বালা রাইত হইব, কোন সময় সবাই ঘুমাই সারব। এখন তো হগলে ঘুমায়, আমি গুড়া দিয়া চাইছি, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল করে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি দেখছি কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাবি না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোড়াও না। আর আমি গিয়া তোমার আশায় বইয়া রইছি। এখন আল্লাহ সবাই ঘুমায়, তুমি গিয়া ঘুমাও না, আর আমি গিয়ে ইচ্ছা করে বইয়া রইছি তোমার আশায়। এখন তোমারে ডাক দিতাম লইলে মাইদে দিয়ে আর কেউ ডাক দিতে পারবে না। এখন শুধু আমি আর তুমি, সুবহানাল্লাহ কইরা, এখন শুধু তুমি আর আমি। বাধা দেউন না নাই, ডাক দেউন না নাই। আমি কথা কয়াম তুমি শুনবা, আবার তুমি কইবা আমি শুনাম। অন্য সময় তো সবাই ডাকে, তুমি চারিদিকে সাউন্ড লাগে, এখন শুধু তুমি আমার দিকে চাইয়া থাকবা, আমিও তোমার দিকে চাইয়া থাকাম। তোমারে আমি একটা কথা কই আল্লাহ, তুমি আমি খেয়াল করে দেখলাম আমার ধর সাউন্ডের জায়গা নাই, আমার একটা জায়গাও নাই সাউন্ডের। আমি অনেক চিন্তা করে দেখছি, তুমি ছাড়া সাউন্ডের আমার জায়গা নাই। কিন্তু আমি ছাড়া তোমারে ডাকুন্যা আছে, আমি ছাড়াও কত মানুষে তোমারে ডাকে, কিন্তু তুমি ছাড়া আমার আর ডাকার একটা জায়গাও নাই। তুমি যদি ফিরাইয়া দাও তাহলে আমার একটা জায়গা দেখাই দাও, আমি কার কাছে কইতাম? আমার তো আর জায়গা নাই। সুবহানাল্লাহ, আমার তো আর জায়গা নাই, একটাই জায়গা। তুমি হয় দিবা, না হইলে জায়গা দেখাই দিবা। আমার তো আর জায়গায় নাই, দিলে তুমি এটাও লাগবো। আমার চাওয়ার মতো আর জায়গা না। আমি কার কাছে চাইতাম, কার কাছে কইতাম? আমি আনন্দের কথা কইল তোমার লগে কই, দুঃখের কথা কইল আমি তোমার লগে কই, কোনো কিছু দরকার লাগলে তোমারে জানাই। আমি কি জীবনে তোমারে কইছি নি আমারে জান্নাত দিও? জান্নাত যারা চায় তারারে দিয়া লাইও। আমার জান্নাত লাগতো না, আমি জীবনেও কইছি না তোমারে, আমি একদিনও কইছি না আমারে জান্নাত দিও। যারা জান্নাতের পাগল তারারে জান্নাত দিও, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায় তারারে জাহান্নাম থেকে বাঁচাইও। তো তুমি তো আমারে জিগাইবা আমি কিতা চাই। আমি জান্নাতও চিনি না, জাহান্নামও চিনি না, আমি চিনিয়ে তোমারে, আমি চাইও তোমারে। তুমি আমার হইও, আমারে তোমার বানাইও, এরপরে আমার আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু দরকার নাই। তুমি শুধু আমার হইও আর আমারে তোমার বানাইও, এরপর আমি কিচ্ছু চাইতাম না। জান্নাত জাহান্নাম আমি কোনো চিনিও না, বুঝিও না। আমার আল্লাহরে দরকার, আমি জান্নাত দিয়া কিতা করাম, জাহান্নাম দিয়া কিতা করাম, এটা আমি চিনিও না, বুঝিও না, দরকারও নাই। এখন রাবেয়া যেমনে কান্দে, তৎকালীন জমানার পুরুষ আল্লাহর ওলি নাম হইল হাসান বসরি। এবার হুন্না লাইছে, ও হাসান বসরি তোমার তো বালাকান দুনিয়া একজন আছে, এবিনের নাম রাবেয়া। কাছে আমি একদিন কথা কয়াম কেমনে কান্দে দেখি। গেছে রাবেয়ার বাইত, গিয়া সেটা ডাক দিছে, রাবেয়া 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 গো। দাসী আইয়া কয় রাবেয়ারে ডাকাডাকি কইলেন না, নামাজ পড়তে আছে। এবিলি রাইতেও নামাজ পড়ে, দিনও নামাজ পড়ে, অবশ্যই এবিলি জান্নাতে বাঁচত, জাহান্নামতে বাঁচত চায়, জান্নাতও যাইতো চায়। এবিলি নামাজ শেষ হইল কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে পরে দাসী আইয়া কয় নামাজ শেষ হইছে কিতা কইবেন? কইতেন কইছে, কয় মনে করছে বুঝি না, এবিলি জান্নাতের প্রেমও পড়ছে, এর লেগে বেশি বেশি নামাজ পড়া জান্নাত চায়। রাবেয়া চিল্লান দেয়া কয়, যদি আমি জান্নাতের আশায় নামাজ পড়া থাকি, জান্নাত যেন আমার জন্য হারাম হয়ে যায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি যদি নামাজ পড়া থাকি, জাহান্নাম যেন আমার জন্য ওয়াজিব হয়ে যায়।
হাসান বসরি জিভ ভাত কামড় দিয়া লাইছিল কথাটা কিতা কইল বেরিয়ে বুঝা কইছে নি জাহান্নামে গিয়া কে বেরি থাকতে পারবো নি। এবার হাসান বসরি জিগা রাবেয়া গো ও রাবেয়া তুমি জান্নাত থেকে বাঁচতে যাইতে চাও না জাহান্নাম থেকে বাঁচতে চাও না তো কিতা চাও? আল্লাহ যেহেন দেয় এই ডে চাই। কয় মনে কর আল্লাহ জাহান্নাম দিল তো কিতা করবা? কয় জাহান্নাম দিলে জাহান্নামও যাই গাম যাওয়ার সময় শুধু ডাক দিয়ে একটা কথা কইয়া যাম আল্লাহ তুমি যে আমারে জাহান্নামও দিতাছ হ্যাঁ ন কইলাম তুমি আমার লগে থাহন লাগবো। আমার আল্লাহ যদি আমার লগে থাকে রে তখন জাহান্নামটা আমার জন্য জান্নাতের চাইতে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ কইলা। আর জান্নাত গিয়া যদি দেখি আল্লাহ নাই এই জান্নাত দিয়ে আমি কি করাম? এই জান্নাত তো আমার দরকার নাই। কি ওজনের কথা, অনেক উপরের কথা। সুবহানাল্লাহ কইতেন না? অনেক দামি কথা। এটার নাম হইল মুমিন মুসলমান। দাদা আমরা কি দুনিয়ার জিনিসের লেগে পাগল নেই? আল্লাহ যদি আমার হইয়া যাই গিয়া এবারে যা মন্দের তাও গিয়া মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এরপরে কিতা করবো আল্লাহ আল্লাহ টাল্লাই বুঝবো, আমি চিন্তা করে লাভ কিতা? ঠিক নেই কথা? আরেকটা মনে পড়ছে এটা কইলে তা রাজায় ঘোষণা দিছে সাইড বউ রাজার। কয় বউ? মা কথা কেন কয় বউ? সাইড বউ এর ঘোষণা দিছে আই সাইড বউয়ের দিকে আসো, আমি কোন সময় মরা যাই তোমরা কিছু জিনিসপত্র দিয়া যাই। সাইড বউ আইয়া খেয়ে পরে রাজায় কয় যে এই রুমের ভিতরে যা আছে রাজার খাস কামরা সন্দুক টন্দুক দলিল মলিল সোনা দানা টেহা পয়সা সব এই রুমের ভিতরে। রাজা সাইড বউরে নিয়ে দরজাটা বন্ধ করিয়া কইতে আছে এই রুমটার ভিতরে যা যেটা এখন ধরতে পারবা এটা আমি তারে দিয়ে আলাম। এখন বড় বউয়ে দৌড় দিয়ে গিয়া দলিলের ফটলার হাত দিয়ে আনতে দিয়ে ধরে বইয়া রয়েছে। দলিলটা যদি আল্লাহ আল্লাহ করে লইয়ে লইতাম পারি তো পাত্র দরকে ওর ক্ষেত্রে থাকতো না সব দিয়ে আন্ডারে। তো এই কথা মনে করে বেডি গিয়া দলিল দিয়ে আঞ্জা দিয়া ধরছে। আরেক বউয়ে দৌড় দিয়া গিয়া সেটা ওই স্বর্ণের যে ইয়ারা এটারে সন্দুকটার আঞ্জাতে ধরে রয়েছে। আরেক বউয়ে দৌড় দিয়ে গিয়া সেটা মণিমুক্তা যেটাতে রাখছে এটারে গিয়া সেটা আঞ্জা দিয়া ধরছে। ওই টেহা পয়সা যেটা রাখছে তো এক বেডিয়ে ধরছে দলিল, আরেক বেডিয়ে ধরছে টেহা পয়সা, আরেক বেডিয়ে ধরছে সোনা দানা, সব ধরে সারছে। পরে সুডু বউটা সাংঘাতিক বুদ্ধিমতী বেডিয়ে গিয়া রাজার হাত ধরে রেখে দিস। জাকির কি তার কোন লাগবে হলো ধুম ধরে বইয়া রয়েছে কীর্তন ডিব্বা জম কিতা কোন লাগবে হলো। তিন বউয়ে তিন ডাঞ্জা দিয়া ধরে রাখছে আর সুডু বউয়ে রাজার হাত ধরে পিছিয়ে দিয়ে গিয়ে খেলে দিস। রাজবর্ষকে বেহতার না তুমি অত ধরে খেলেছি কিন্তু বেহতার হয়েছে একটা কিছু ধরবে না গিয়ে দৌড় দিয়া বেরিয়ে কান্দা দিছে। ডাক দেওয়া আসল না দৌড়া লাইছি। কয় কিতা? কয় এই যে দলির মালিক কেডা? কয় আমি। টেহার মালিক কেডা? কয় আমি। কয় সোনা দানার মালিক কেডা? কয় আমি। যে সব কিছুর মালিক আমি তারে দৌড়া লাইছি, আলগা আলগা একটা ধৈরা লাভ না। আলগা আলগা একটা একটা ধৈরা লাভ নাই। সে সবজির মালিক যারে ধরলে সব পাওয়া যাইব। হ্যাঁ তো মূল জায়গা তার দিয়ে বইয়া রইছি না, মূল জায়গা তো তার দিয়ে বইয়া রইছি। মার হাবা কর না কেন? তো যদি রাজায় আমার হইয়াছে কি এর দলিল, কি এর টেহা, কি এর পয়সা, কি এর সোনা দানা, রাজার সবে তো আমার। ঠিক কিনা কও? আল্লাহ যদি আমার হইয়াছে কি এর খেত, কি এর টেহা, কি এর পয়সা, কি এর কি দোহান, কি এর ডাক্তারি, কি এর আলমারি, সবে তো আমার। সবার আল্লাহ না কেন? ঠিক নিও। এখন আমরা কি আলগা আলগা চাই না আল্লাহর চাই? আচ্ছা এই মূল কথা পাইয়া পড়ছি সব দেওয়াল হয়ে যাবে ওখানে দেখবে আসল কথা। মার হাবা কর না কেন? আল্লাহ নবী কয় কেড়ায় কয়, আরে কথা কয় না কেড়ায় কয়। আবার এই নবীত্ব হুন্না আবু হুরায়রা কয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি একদিন তার কাছে অনেক লোক বইয়া রয়েছে, এরকম আপনারা যেমনি বইয়া রয়েছেন অনেক লোক সাইডুগুল দিয়া নবীরে ঘেরাও দিয়া বইয়া রয়েছে। নবীজি আবার ডাক দেয়া কয় তোমরা যদি আমার 6টা জিনিসের ব্যাপারে নিশ্চয়তা দিতে পারো। কয়টা? কয়টা? তোমরা 6টা জিনিসের গ্যারান্টি যদি আমারে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কয়টা?
করে 6টা জিনিসের গ্যারান্টি দিবা পারলা? আজ 6টা জিনিস কিনা জানালাউনের দরকার আছে নি রে? তাহলে আমরা যদি 6টা জিনিসের গ্যারান্টি দিয়া লাইতাম ফারি রে, আল্লাহ নবী যদি জান্নাতের গ্যারান্টি লইয়া যাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। কোনো চিন্তার দরকার নাই, কোনো পেরেশানির দরকার নাই। তোমরা চিন্তা করো না, পেরেশানি কইরো না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবা সফল কাম, তোমরা জিরুনের তারা হবা বিজয়ী। বোসাগাজির বাড়ির মাহফিলে যারা আসছো, তোমরাই হবা সফল কাম, তোমরাই হবা বিজয়ী। তবে কি করতে হইব? ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ কইতেন না? উঠতেন না। কেউ উঠতে লইলে তারে বুঝাইয়া বয়াই দিয়েন। আমরা তো সকলের বুঝদার একরকম না। তে যদি বুঝতো মাহফিলটার ওজন কত, তারে যদি আপনি এমনি ফিরতেন উঠ উঠ উঠ, তে করলেন না অসম্ভব অসম্ভব অসম্ভব, ফিরলো আমি যাইতাম না, কারণ আমি মজা পাইয়া। সুবহানাল্লাহ কয় না রে? অন্তে উঠে খেরে মজা পাইছে না তো, তার সিট বুধ হইল রে। বাসের সিটের থেকে রুইছে গিয়া কেলা, তে সিটের মধ্যে যে বইছে সেগুল দিয়া ভাঙ্গা রয়েছে, টিনের সিট যে কুদুর পরে পরে সিফা খেয়াল হচ্ছে, ওই ভাঙ্গা সিফাটা দিয়া তার ইয়া গিয়া সামরা গিয়া ঢুকিয়াছে গিয়া, ভরলা তোরা খেরুইয়ে ভালা, এই কথা কয়ে খেরুইলা। তা আমরা মাহফিলও নিশ্চয়ই কেউ সিফাত ফুটছে তে বোধ উঠতেছে খেতে আসছে। আমরা তো এখন তো উডনের কথা না। নবীজি কয়, নবীজি কয় এই দুনিয়ার ভিতরে জান্নাত বিচার চাওনি, জান্নাত চাওনি? তো সাহাবারা কয় চাইতাম নাকি রে? কয় যদি দুনিয়াতে জান্নাতও ঢুকতে চাও, কয় যেহেনো দেখবা যে কোরআন হাদিস আলাল অনুসরণ হইতেছে, তুমি আডা উডা হালাই দিয়া গিয়া ভিতরে ঢুকা বইয়া লাইও। সুবহানাল্লাহ কইতাম না? কয় এখান থেকে কিছু ফল টল খাইয়া এরপরে তুমি আস্তে কইরা বাড়ুইয়া, আর আগে বাড়ুইও না। তো এই যে আমরা তারা বাড়ুইতেছে তো মজা পাইছে না? তে যদি একবার মজা পাইতো হেতার মতো কথা কি কইলে তা? ওই একটা যে হোর বাইত গেছে যাওয়ার ডরে, বাইক প্রত্যেক দিন যাও, প্রত্যেক দিন যাও, প্রত্যেক দিন যাও, এই যাও খাইতে খাইতে তার ভিতরটা বেড়ে টানা টানা হয়ে গেছে গাতা। তো এখন যাও দেখলে বমি বমি ভাব হইয়া যাইকা, এই যাও খাইতে খাইতে তে মনে করলো আচ্ছা চাই হোর বাইত গিয়া চাইছেন কোনো বালাখানা আসেনি, হোর বাইত গিয়া দেখে শুরু হয়েছে যাও দিয়া ফইলাই দিছে কি তারা দেখে যাও দিছে না। তে তো যাও আর সিন্নি বুঝছে না, যাও আর সিন্নি দেখতে কি দুই রকম না একরকম রে? তে মনে করছে যাও আসলে সিন্নি, নিহি খায়েঙ্গে, নিহি খায়েঙ্গে কইয়া যে ঠেলা দিছে, ঠেলার লগ আঙ্গুলের মাথাত কুদুর লাগিয়া গেছে। তা কই দেখিছেন যাওটা কিরকম হয়েছে, মুহ দিয়া দেহে সিন্নি। অহন তো কইতেও পারে না, নিহি খায়েঙ্গে কইয়া লাইছে না, অহন তো কইতেও পারে না, আবার কুদুর দিয়া নেই কথা কন যায়। অহন তো নিহি খায়েঙ্গে কইয়া ঠেলা দিয়া লাইছে যে, অহন তো কইতেও পারে না। ভাইও খুব খেয়াল কইরা বইয়েন, এই নিহি খায়েঙ্গে সব মাহফিল এক মাহফিল মনে করেন না। 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, এই জাকির রে যেমনি তুমি কইরা কই, ঠিংরিরে জাকির কই এমনি এমনি কই না তো। তা এতানটি বাড়ি যখন ফইলা জিরুন শুরু করছে, এতানটি বাড়ি দিয়া এই বাড়িটার দহিন দিয়া উত্তর বিটার ঘরটার মধ্যে বোয়াইয়া কত মুড়িয়া কিনা খাইছ মনে হচ্ছে না, হ্যাঁ তেল দিয়া মুড়ি দিয়া ইয়া দিয়া, তারপরে গিয়া এই দহিন দিয়া খেতরার ভিতরে কত মাহফিল আমি করছি। জাকির রাহন এই হাবলার থেকে তো জাকিরে তুই ইয়ে বইয়া রইছে, ওহনে না তুমি হইছি মার হাবা কর না কেন, কত মাহফিল করছে। আর জাকির এই এলাকা দিয়ে যেখানে মাহফিল হইতো, ফলাফাইন টলাফাইন লইয়া গিয়া সাইকেল বাইকেল ফানাস পড়াইয়া এই গিয়া বইয়া মার হাবা কর না কেন। সব মাহফিল একরকম মনে করি না। 34টা বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে এই মাহফিলটাত কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। উডে উডে উঠতো না, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, কারণ তে তো বেবুজ। বিচার হইব যারা লগের তো উঠছে তারা, তারা থাকতে তে উঠে কেমনে। দাফনা দুফনা হালকা করে মেম্বর তো বইয়া রাখছি বিচারের লেগিয়া, যাতার লোক হতাইলে বাজে উঠতে লইব। আর সকলবার লাগা কেলেঙ্কারি হয়ে যাই কেন থাকে, একটা লুকরে উঠতে দিবা না। ফেসাব টেসাব এটা ওখান বন্ধ, বুঝল? আমিন বলো জুড়ে, আরো জুড়ে। কারণ চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা,
তারে বাইন্দা ফিটটা আড়া দিয়া চামিচ দিয়ে আগ করাইয়া খাইলে মিঠা। তিনি এমন একটা জিনিস কেউ যদি ইচ্ছা করে খায় এটাও মিঠা লাগে, কেউ এটা যদি বাইন্দা ফালার লগে ফিসমরা বান দিয়ে হতাইয়া তা আগ করে না। তারে যদি এরকম দুই গুল দিয়ে দুইজনে সাফা দিয়ে খিলাইয়া এরপরে চামিচ দিয়ে আড়া দিয়া ফাঁক কইরা কুতুর যদি জিব্বাটার ভিতরে লাগাই দেওয়া যায়, তিতা লাগে না মিঠা লাগে রে? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, কন্যাই খাওয়াইলেও মিঠা। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও ফুকার, তারে বাইন্দা শোনাইলেও ফুকার। ঠিক আছে? সবাই বলো মার হাবা। ওই সিন্নির মতো নিহি খায়েঙ্গে কইয়া যাও, ঠেলা দিয়ে দিও না। কয়টা জিনিস না? কি নবী রে? সুবহানাল্লাহ কও। আল্লাহর নবী কয় যদি 6টা জিনিস আমার কাছে জামানত রাখতে পারো, আমি জান্নাতের আমানতদারি নিলাম। তোমরা 6টা জিনিস আমারে দিবা। ব্যাংকেতে লোন তুলতে গেলে কিছু জিনিস আমার জামানত দেওয়ান লাগে, দলিল দেওয়ান লাগে, বাড়ির দলিল দেওয়ান লাগে, আর না হইলে তোমার ব্যাংকের তারা লোন দেয় না। ও মুসলমান, আল্লাহর নবী কয় 6টা জিনিস আমারে দাও, আমি তোমরারে জান্নাত দেম। বুঝা লইও কিয়ামতের ময়দান আমার তে জান্নাত বুঝা নিও। সাহাবারা কইয়া রাসূল আল্লাহ তাড়াতাড়ি কোন 6টা জিনিস কিতা আমরারে কইয়া দেন, আমরা সব দিয়ে আপনারা তো দিয়ালাম। কয় 1 নম্বরে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় কইরো। কয়ক্ত? এই দিন এক বেড়ায় নাম কইলে চিন্তা লাইবেন, কইতাম না, অনেক বড় একজন নেতা আমার লগে খুব খাতির, কুমিল্লা শহরের। হ্যাঁ বেড়া কইছো আমার যে ওয়াইফ 4 ওয়াক্ত নামাজ তো রেগুলার পড়ে। আমি 4 ওয়াক্ত পড়ে কে রে? কই সহালে ঘুমায়, ডাক দেই না যদি সেইটা কিছু কই আলাম। 4 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে। আবার কইতা আমি হুজুর আপনি আবার মনে করেন আমি 4 ওয়াক্ত, আমি না 5 ওয়াক্ত। আমি 5 ওয়াক্ত, আমি উঠি ফজরের টাইমে। তো এই আমরা বেরিয়ে ওই ঘরের বেরিয়ে বেরিয়ে উঠতে উঠতে দেরি হয়, তা আমি আবার ডাক দিই না। সিটটা কম মালা কিতা কই আলে বেরিয়ে তার মন বুঝন দেওয়া বড় মুশকিল, এর লেগে আমি আর ডাক দিই না। 4 ওয়াক্ত সবসময় পড়ে, 1 ওয়াক্ত হুজুর সবসময় পড়তে পারে না। আমি কই না বুঝাইয়া হনাইয়া 5 ওয়াক্ত পড়ান লাগবো, 1 ওয়াক্ত পড়লে হইতো না। এবারে যদি ও এই একটা হাত আলগি দিয়া পানির মধ্যে ডুব দিয়ে এই দূর পর্যন্ত উদাম করে সেরা এমনি আলগি দিয়া রাখে, আর এমনি পানি ডুব দিয়ে সেটা আত্রা আর বীজ দেয় না। গোসল হয়েছে নি? আমার কথা কোনো গোসল হয়েছে? ও ভাই, শৈলের সবটা অঙ্গ ভিজাইয়া তেনা তেনা করে লাইছ, সাবান লাগাইয়া গৈস্য মজ্জা পরিষ্কার করে লাইছ রে, একটা তালগি দিয়া বইয়া রইছ। তোমার ফরজ গোসল আদায় হইছে না? একটা ফসম পরিমাণ জায়গা যদি শুক না থাকে তাইলে তোমার ফরজ গোসল আদায় হবে না। এই জন্য আমরা বুঝাইয়া বুঝাইয়া সবসময় বেরিয়ে কইতে আসি, যারা আমার আম্মারা বইনারা শুনতে আসেন কান্ডা খাড়া কইরা শুনেন। আপনারা যে গোসল করেন যদি নেইল ফালিশ দিয়া গোসল করেন তাইলে কিন্তু আপনার ফরজ গোসল হইতো না। যেই সমস্ত আব্বারা চুলের ভিতরে কলপ দেন, দাড়ির ভিতরে কলপ দেন, এই কলপটা একটা কেমিক্যাল, এটা একটা আবরণ, তারা দিলে এটা দিয়া সেটা গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না। মেহেন্দি দিবেন, কোনো সমস্যা নাই, মেহেন্দি দিয়ে কালা মেহেন্দি পাওয়া যায়, কলবের মতো দেখতে দেখা যায়, এই কালা মেহেন্দি দিবেন। আপনার ওয়াইফ যদি কালা চুল দেখতে পছন্দ করে, আর যদি দাড়ি কাঁচা কালা মেহেন্দি দিবেন, না হইলে এই মেহেন্দি দিবেন, লাল মেহেন্দি দিবেন। কিন্তু কখনো কলব দেওয়া যাবে না, কলব দিলে গোসল আদায় হয় না, ফরজ গোসল হয় না। তাহলে নেইল ফালিশ দিলে হইতো না। বেরিয়েতে যে কানের জিনিস পরে, মনে করেন 10 বছর হয়েছে কানের জিনিস পড়ছে, এই ছিদ্ররা অহন এটা দিয়া বালু জমে, ধুলা জমে। এই জন্য বেরিয়েতে যখন ফরজ গোসল করব কান্ডারে কাইট কইরা জিনিসটার এমনি ঘুরান দেওয়ান লাগবো, নাকটারে উবোধ কইরা নাক ফুলটা এমনি ঘুরান দেওয়ান লাগবো। আমরা দুলাভাইয়ের মতো যারা মোড়া বেড়ায় তারা গোসল করার সময় এরকম যারা ফ্যাডের মধ্যে ভাস পইরা থাকে তারা উল্টাইয়া উল্টাইয়া এরকম সিফার ভিতরে পানি ডুহান লাগবো। মরা বেড়া অনেক বেড়াইতেছে, গোসল করার সময় টাইট কইরা লুঙ্গি ফিন্দা শীতের ভিতরে কোনো মতো একটা ডুব দিয়ে উঠাইয়া পড়ে, লুঙ্গিটা খুললা দেহে বাজে বাজে হুকনা রয়েছে, অয়নিও কাকু। সুতরাং এই বাজে বাজে যে হুকনা রয়েছে, এই শুকনা থাকার কারণে লুঙ্গিটা যেহেতু ভিজে না, যেমনে মন্দের এমনে বোঝা যায় চামড়াটাও ভিজে না। কারবার বুঝে হিন্দা করণ লাগবো।